ইসলামের ক্ষতি কেউ করতে পারবে না। আমরাই ফিরে ফিরে ক্ষমতায় আসব, হয়তো বিএনপি, না হয় আওয়ামী লীগ, না হয় জাতীয় পার্টি, না হয় জামাত ইসলাম, না হয় নেজাম ইসলাম, না হয় হেফাজত ইসলাম। সবাই মুসলমান। কোরআনের আইনের কাছে চলে যাও। সরকার পরিবর্তন হোক, আইন পরিবর্তন হবে না। সরকার গেলেও কোরআন দিয়ে দেশ চলবে। সোনার বাংলা হতে দেরি হবে না। আল্লাহ দিন বিজয়ের আলোচনা কেন নাই, কেন কম, কেন সকল আলেম বলে না, কেন সকল ফির বলে না, কেন সকল খতিব বলে না, কেন সকল বক্তা বলে না? এই 3 সূরা কি আলেমরা পড়েনি? না পড়ে কি দাওরা কামেল পাশ করেছে নাকি? সবাই পড়েছে, সবাই জানে। এজহারে দ্বীন রাসূলের জীবনের লক্ষ্য না বলার পিছনে যে কারণ, এটাও বিপদের ঝুঁকি নিতে চায় না। কারণ হুজুররা জানে নামাজ রোজার ওয়াজ করলে মামলা খাওয়া লাগে না, দিন বিজয়ের ওয়াজ করলে বাড়িতে ঘুমানো যায় না। মামুনুল হকের মতো বউ দিয়ে দর্শনের মামলার আসামি বানায়া দেয়। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ যদি দিন বিজয়ের পক্ষের এই বলিষ্ঠ কর্মী না হতেন, এই শক্ত কথাগুলো না বলতেন, তাহলে কি আপনারা ভাবছেন উনারে জেলে দিত? উনি যে যুদ্ধাপরাধী না, এটা আওয়ামী লীগের লোকেরাও জানে, বিচারকরাও জানে, শেখ হাসিনা নিজেও জানে। উনার ছেলের লাশ সামনে নিয়ে, উনার ছেলে বুলবুল ভাই যখন মারা গেল, ওই জানাজার দিন আমিও তো উপস্থিত ছিলাম, একবারে সামনেই ছিলাম। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ সেদিন বলেছিলেন যে ৭১-এর কোনো কাদার সিটে ফোটাও আমার গায়ে লাগে নাই। ও দোস্ত, যেই লোকটার হাতে হাজারের উপরে কাফের মুসলমান হলো, যেই লোকের তাফসীর শোনার জন্য বাংলার মানুষ পঙ্গপালের মতো দৌড়াইয়া গেল যেত, যার কোরআনের ধ্বনি, কোরআনের বাণী মুখ থেকে শোনার পরে মনে হতো কোরআন নাজিলের স্বাদ পাওয়া যাচ্ছে, মজা পাওয়া যাচ্ছে। কি সুন্দর সুর, কি দারুণ উচ্চারণ, কি দারুণ শব্দমালা, কত সুন্দর সাবলীল ভাবে কোরআনের কথা উপস্থাপন করতেন মানুষের কাছে। ও প্রিয় ভাইয়েরা, যেই লোকের চরিত্রের কারণে, আদর্শের কারণে, ভালোবাসায় পর উনার এলাকার হিন্দুরাও তাকে ভোট দিয়া একাধিকবার এমপি বানাইছে, তার মামলায় ভুল সাক্ষী দেওয়ার জন্য, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য হিন্দু সুকরঞ্জন বালিকে বাধ্য করতে পারে নাই। উনি বলছে আমি দেব না মিথ্যা সাক্ষী। পর ওকে কিডন্যাপ করে ইন্ডিয়ায় নিয়ে গেছে, বেটা তাও রাজি হয় নাই। আমার বন্ধু সেই সাইদি যদি কোরআনের দিন, আল্লাহর দিন, কোরআনের বিধান কায়েমের কথা না বলতেন, শুধু নামাজ রোজার ওয়াজ করতেন, পীর হইয়া মুরিদ বানাতেন, জেলে তো যাওয়া লাগতোই না। উনার মতো মুরিদ কোন ফির সাহেবরও জুটতো না। একামতে দ্বীনের ওয়াজ করা বড় জটিল, বড় কঠিন কাজ। এইটা বাংলাদেশে তাকায়া দেখেন, কিছু কিছু হুজুর গত 15 বছর আরামে ছিল। এমন আলেমও আছে, পীরও আছে, যাদের গর্দান 15 বছর খাইয়া মোটা হইছে। আর যারা হক কথা বলতে শাপলা চত্বরে গেছে, একটা রাত করে সাপ পাপলা চত্বর থেকে বাড়িতে পাঠাইয়া দিছে। সংবিধান, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবি নিয়ে, সাথে আরো কিছু দাবি নিয়েই তো আলেমরা 5ই মে শাপলা চত্বরে গিয়েছিল। সেখানে কেউ তো সরকারের পদত্যাগের জন্য যায়নি, বলেনি যে আওয়ামী লীগ সরকার যেন ক্ষমতায় না থাকে, পদত্যাগ করুক, কোন হুজুর বলেনি। দাবি ছিল 1 নাম্বারটা, সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাসটা ছিল, এটা কেন বাতিল করলা, এটা আবার লিখো। আপনারা এখানে যারা আছেন, যেই দলই করেন করেন গা, আল্লাহর উপর আস্থা বিশ্বাস আপনাদের আছে না নাই? তাহলে সংবিধান এটা ছিল, এটা বাতিল কেন করা হলো, এটা আবার পুনঃস্থাপন হোক। এই দাবিটা কি নৈতিক দাবি না? দেখেন আপনি, নৈতিক দাবিও মানে না, গুলি করে দিল, পাখির মতো গুলি করে সরাই দিল। আপনি শুধু নামাজ রোজা হজ যাকাতের ওয়াজ করবেন, কোনো অসুবিধা নাই, আপনি নিরাপদ থাকবেন, গলা মোটা হবে, ফুলের মালার অভাব হবে না।
আরেক দল আলেম আছে এই দেশে যারা একামতে দিনের পক্ষের লোক, একামতে দিনের কথা বলেছে, বাড়িতে ঘুমাইতে পারে না, ডজনের বেশি মামলা লইয়া ফেরারি আসামি হইয়া গোড়া লাগছে। আচ্ছা, দিনের পথ, জান্নাতের পথ একবারে কি ফুল বিছানো না একটু কঠিন? ইয়েস, কাটা বিছানো, কাঠা বিছানো, বড় দুর্গম, বড় মরুময়, বড় বন্ধু, বড় কণ্ঠকাকীর্ণ, বড় পিচ্ছিল। হুফফাতিন নার বিশাহওয়াত ওয়া হুফফাতিল জান্নাহ বিল মাকারিহ, রাওয়াহুল বুখারী। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতের চারপাশে কাঁটা বিছিয়ে রাখা হয়েছে, কষ্টে ভরে রাখা হয়েছে। জান্নাতে যাওয়া এত সোজা। ঝুঁকি নেবেন না, মাইর খাবেন না, মামলার আসামি হবেন না, ব্যবসায় লস হবে না, আপনি জেলের কয়েদি হবেন না, ফাঁসির আসামি হবেন না, এমনি জান্নাত মিলে যাবে, এত সোজা। এই পথে যদি সোজা হতো নবী ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে পড়া লাগতো না, নবী মুসা আলাইহিস সালামকে দেশ ত্যাগ করা লাগতো না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাঁত দেয়া লাগতো না, আমির হামজাকে কলিজা দেয়া লাগতো না, ইমাম হুসাইনকে কল্লা দেয়া লাগতো না। জান্নাতের পথে চলতে গেলে অনেক বড় ঝুঁকি নিতে হয়। দিন কায়েমের পথে চললে ঝুঁকি নিতে হয়। সব মানুষ ঝুঁকি নিতে পারে না। কেউ কেউ পান চিবাতে চিবাতে হাসতে হাসতে জান্নাতে যেতে চায়, এত মাগনা জান্নাত মিলে না। আমার রাসূল যদি জান্নাতে যেতেন হাসতে হাসতে, তাহলে দাঁতও দিতেন না, জেলেও যেতেন না। তায়েফের মাঠে এত পাথরের আঘাত রাসূল খেয়েছেন, প্রিয় নবীর গায়ে একটা পশমের জায়গা ছিল না যেখানে রক্ত লাগে নাই। শিবে আবি তালেবে 3টা বছর রাসূল জেলখানায় ছিলেন, খাবারের সাপ্লাই, পানির সাপ্লাই পর্যন্ত বন্ধ ছিল। আপনি কি ভাবছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত দেয়াতে মাইর খাইছে? ও দোস্ত, এই কালেমার দাওয়াত তো বটেই, কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতে মাইর খায় না রে দোস্ত। সুনান তিরমিজির একটি হাদিস আপনাদের শোনাই। মূলত ঝামেলা ছিল আবু জেহেলরা বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ মানে সে আর আল্লাহ ছাড়া কারো আইন মানতে পারে না, আর যদি আল্লাহ ছাড়া কারো আইন না মানে আমি আবু জেহেল কেডা, আমার তো হাতে আর ক্ষমতা থাকবে না। আমাদের দেশে লা ইলাহা ইল্লাল্লাহ পইরাও জালেমরা ক্ষমতা থাকে, অসুবিধা নেই। এ দেশের লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভিক্ষুকেরাও পড়ে, ভিক্ষা বাইরা যায়। এই কালেমা আমাদের কাছে সস্তা কালেমা হয়ে গেছে। বেলালের কাছে এই কালেমা সস্তা কালেমা ছিল না। তিরমিজিতে আসছে আবু জেহেলের একজন সঙ্গী ছিল, বিশ্বস্ত সহচর, তার নাম ছিল আখনাস, তার বাবার নাম ছিল শুরাইক। আখনাস ইবনে শুরাইককে একদিন আবু জেহেল, আখনাস ইবনে শুরাইক একদিন আবু জেহেলকে বলছে, নেতা, মক্কার এই ঝামেলা ঝগড়া আমার ভালো লাগে না। এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সে তো আমাদেরই ভাতিজা, বাপ মরা ছেলেটাকে আপনি তো কত আদর করছেন, কোলে ফিটে করে আমরা মানুষ করছি, আলামিন বলেছি, আর সাদিক বলেছি, কিন্তু এই ছেলেটার সাথে আমাদের যে আচরণটা এখন হয় মোটেও ভালো লাগে না। পাগল বলেন, গণক বলেন, কবি বলেন, জাদুকর বলেন, ওরে ধরে জেলে ঢুকে রাখেন। ওর কথা যারা মানে এই লোকগুলোও তো ভালো, ওদের গলায় রশি লাগাইয়া টানেন। আচ্ছা নেতা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সে যে বলছে সে নবী, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আচ্ছা এই কথাগুলো কি আসলে মিথ্যা? সে যে নবুয়ত দাবি করছে এটা কি মিথ্যা? আবু জেহেল বলছে, আখনাস এমন প্রশ্ন তুমি করলা, পাবলিক যদি উত্তর শোনে তোমারও উপায় নাই, আমারও নাই। বলে না ওস্তাদ, ডানে বামে সামনে পিছে দেখছি নেতা এখানে আপনি আর আমি ছাড়া কেউ নাই, আপনি বলেন। আবু জেহেল জবাব দেয়, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জীবনে মিথ্যা বলেনি, সে যে নবী এটাও মিথ্যা না। সুবহানাল্লাহ পড়েন। আখনাস ইবনে শুরাইকের কথার জবাবে আবু জেহেল যখন এই কথা বলল,
তখন আখনাস বলতেছে, ও যে নবী, এটা আমি আপনার আগে টের পাইছি, কিন্তু আপনার ডরে আমি কই নাই এতদিন। আজকে তো বুঝছি যে এটা আপনিও টের পাইছেন, কারণ তাকে এত অত্যাচার, এত গালিগালাজ, এত বকাঝকা আমরা করি, আমাদের গালির জবাবে ছেলেটা একটা গালিও ফিরাইয়া দেয় না। তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, চরিত্রের গুণাবলী, এটা নবী ছাড়া কারো হয় না। তো যেহেতু আপনি বুঝছেন সে আল্লাহর নবী, তাহলে চলেন তার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, তাই তো ঝামেলা শেষ। এবার আবু জেহেল জবাব দেয়, আখনাস, তোর মতে কাঁচা বুদ্ধির লোক আমি না। এখনই যদি তার হাতে কালেমা পড়ে মুসলমান হই, তাহলে মক্কার নেতা এখন কেডা? আমি হয়ে যাব কর্মী, সে হয়ে যাবে নেতা। সমস্যা তো এইটা, সমস্যা তো ওইটা না। না হয় লা ইলাহা ইল্লাল্লাহ কইলে লাইতাম, অসুবিধা কি? ঝামেলা তো হইছে, নেতৃত্ব আমার হাতে আর থাকবে না। এবার আখনাস বলো, ও নেতা, এখন না বুঝছি ঝগড়া কোন কারণে চলছে। এবার আপনারা বলুন তো, যে দুইজন সেখানে গল্প করছে, সেখানে কথা শোনার জন্য আরেকজন আছে না নাই? তিনি কে? আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে, জিবরিল যাও, কুরআন মাজিদের আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, ইন্নাহুম লা ইউকাজ্জিবুনাক ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। ও নবী মুহাম্মদ, তারা আপনাকে মিথ্যুক বলে, কবি বলে, গণক বলে, মন খারাপ করবেন না। ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, বাস্তবে তারা আপনাকে অস্বীকার করে না, মিথ্যুক বলে না। ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, বরং এই জালেমগুলো আল্লাহর আয়াতের আইন মানতে নারাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দ্বন্দ্ব লেগে গেল। রাসূলুল্লাহ যদি বলতেন, চাচা আবু জেহেল, আপনি আপনার মতো দেশ চালান, আপনার আইনে দেশ চলুক, আমি শুধু মসজিদে হারামে নামাজ পড়াবো, ইমামতি চালাবো আল্লাহর আইনে। আবু জেহেল বলতো, 5 ওয়াক্ত নামাজ কেন, 10 ওয়াক্ত পড়া আমার আপত্তি নাই, বরং ইমামতির বেতনটা আমি দেব, কারণ দেশটা আমি চালাবো, মসজিদ তুমি চালাও, আমার কোনো আপত্তি নাই। নবী মূসা যদি ফেরাউনের কাছে বলতেন, চাচা আপনি আপনার মতো দেশ চালান, আমি আল্লাহর আইনে নামাজ রোজা চালাই, তখন ফেরাউন বলতো, মসজিদে টাইলস লাগলে খবর দিও, আমার আপত্তি নাই। নমরুদের কাছে ইব্রাহিম নবী যদি বলতেন, আপনি আপনার মতো করে দেশ চালান, আমি আল্লাহর আইনে শুধু নামাজ চালাতে চাই, রোজা চালাতে চাই, নমরুদও বলতো, এসি লাগলে খবর দিয়ে আমার আপত্তি নাই, কারণ তারা সবাই ছিল ক্ষমতার লোভী, তারা সবাই ছিল এলাকার নেতা। আর ইসলাম যেখানে আসে সেখানে মানুষের নেতৃত্ব থাকে না। আল ইসলাম ইয়াদু ওয়ালা ইউলা, ইসলাম আসলে ইসলাম কখনো পরাজিত থাকে না। قال رسول الله صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء। সহিহ বুখারীর riwayat। রাসূলুল্লাহ বলো, শোনো, আমি নবী মুহাম্মদ একা শুধু প্রেসিডেন্ট না, তোমরা ভেবো না আমি রাসূল আল্লাহর কাছে ক্ষমতা চেয়েছি, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দেন, এটা আমি একা চেয়ে নিয়েছি তা না। আল্লাহ আমাকে শুধু একা রাষ্ট্র ক্ষমতা দেন নাই। কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাঈলের দিকে তাকায় দেখো, তাদের যুগে যত নবী ছিল সব নবী নেতা ছিল। সাসা ইয়াসুসু, সেখান থেকে তাসুসু, নেতৃত্ব দেয়া, এখান থেকে সিয়াসাত, সিয়াসাত মানে রাজনীতি। রাসূলুল্লাহ বলতেছে, বনি ইসরাঈলের নেতা ছিল নবীরা। হযরত সুলাইমান রাষ্ট্রপ্রধান, হযরত দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান, তালুত জালুতকে হত্যা করে হয়েছে নেতা। ইসলাম বিজয়ী ধর্ম, পরাজিত হতে আসেনি। নবী মুহাম্মদ রাষ্ট্রপ্রধান, পৃথিবীর সেরা রাজনীতিবিদ, ওমর অর্ধ দুনিয়া চালাইছে।
আর আমাদের কি হলো, আমরা হুজুররাও মাঝে মাঝে অনেকে কই যে আমি কোনো রাজনীতি করি না। এমন সুবিধাবাদী হুজুর আছে না নাই? উনি কোনো দলই করে না, উনি কোনো দলে মলে নাই। আশ্চর্য মানুষ তো আপনি। রাসূলুল্লাহ বলছে আমার উম্মত ৭৩ দল। একটা হাদিস আসেনি, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। রাসূলুল্লাহ বলছেন আমার উম্মত গুলো ৭৩ দলে ভাগ হবে, সেখান থেকে এক দল জান্নাতি, বাকি ৭২ দল হবে জাহান্নামী। আমার উম্মত ৭৩ দল, এটা রাসূলের হাদিস। আপনি বললেন আপনার কোনো দল নাই, তাহলে তো আপনি উম্মতের ভিতরেই। রাসূলের উম্মত কত দল? ৭৩ দল। তো যে বলে আমি দল করি না, হে তাহলে কই রইল? ৭৩-এর বাইরে। আচ্ছা, মানুষ মারা যাওয়ার পরে কবরে রাখতে একটা দোয়া আছে না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাংলা অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে। আপনি মরা লাশকে বলতেছেন তোমাকে আল্লাহর নাম নিয়ে রাসূলের দলে তুলে দিলাম। তো যেই হুজুর আজীবন বলছে আমি কোনো দল করি না, এর জন্য নতুন দোয়া বানাইতে হবে। রাসূলের দলে সে থাকবে কিভাবে? হে তো বলেনি কোনোদিন মানুষের কাছে। ঠেলাওয়ালার দল আছে, রিক্সাওয়ালার দল আছে, কুলিদের দল আছে। আর আপনি হুজুর আপনি কোছেন আমি কোনো দলে নাই। এগুলো মুনাফিক টাইপের আলেম, যারা সব দল থেকে সুযোগ নিতে চায়। এই হুজুর ভাবে ক্ষমতা যেই আসুক আমার ইমামতি যাবে না, বরং সবাই এসে আমাকে তেল। আমার প্রিয় ভাইয়েরা, যাকে মানা ফরজ তাকে জানাও ফরজ। শরীয়তের বিধান হলো আগে জানো পরে মানো। তাই তো কোরআন মাজিদের ১ নাম্বার অর্ডার, যেটা প্রথম আয়াত নাজিল হলো, সেটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদ আকিমুস সালাহ এই আয়াতে কারিমা দিয়েও শুরু করতে পারতেন নাজিল। কুতিবা আলাইকুমুস সিয়াম বলে আল্লাহ কোরআন নাজিল শুরু করতে পারতেন, কিন্তু ইকরা দিয়ে কেন শুরু করলেন? এর কারণ হলো নামাজ যে আপনি পড়বেন, কেমনে নামাজ পড়ে এটা জানা দরকার আছে কিনা। আগে জানা না আগে মানা? তো নামাজ কেমনে পড়ে না জানলে আপনি পড়বেন কি? তা আগে শিখেন। আমার প্রিয় ভাইয়েরা, রোজা কেমনে রাখা লাগে, কয়টা বাজে শুরু করতে হয়, কয়টা ইফতার করতে হয়, রোজা রেখে কি কি কাজ করা নিষিদ্ধ, রোজার ব্যাপারে না জানলে আপনি রোজা রাখবেন কেমনে? বউয়ের সাথে ঝগড়া করে 2 দিন খায় না, পুরা 2 দিন উপবাস, তার আমল নামা রোজার সওয়াব হয়েছে। তো রোজার মাসে কি আমরা খাইনি দিনের বেলায়? কথা বলেন না কেন? রোজার মাসে দিনের বেলায় খাই, তো এই বেড়া তো 2 দিন খায় নাই। আমরা তো উপাস থাকি 14 ঘন্টা 15 ঘন্টা, বেটা তো উপাস আছে গত 2 দিন 48 ঘন্টা। এতে বোঝা যায় উপবাস থাকার নাম রোজা নয়, রোজা রাখার নির্ধারিত নিয়ম আছে না নাই? এখন নিয়ম না জানলে রোজা রাখবেন কেমনে? এজন্য আল্লাহ প্রথম আয়াত নাজিল করছে ইকরা, পড়ো। কারণ পড়লেই তুমি জানবা, না জানলে মানতে পারবা না। তাই জানা হলো আগে, মানা হলো পরে। রাসূল মুহাম্মদকে মানার জন্য রাসূলকে জানা দরকার আছে না নাই? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জীবন সাজানো যেহেতু ফরজ, তাই উনার জীবনের লক্ষ্য কি সেটা জানবো, উনার কর্ম কি সেটা জানবো। তিনি যা বলেছেন আমরা তাই বলবো, তিনি যা করেছেন আমরা তাই করব, তিনি যেভাবে করেছেন আমরা সেভাবে করব, কোনো হেরফের চলবে না। নবীজিকে আপনার জন্য মডেল বানিয়ে আল্লাহ তাআলা সামনে রাখলেন এবং কোরআন মাজিদে বলে দিলেন
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হে নবীজি আপনি বলুন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। নবীর মুখনিতে ওনার জবানে আমাদেরকে জানালেন, কোরআন মাজিদ থেকে তিনি পড়িয়ে শোনালেন, নবী মুহাম্মদ বলে আমাকে মানো, এটা আল্লাহর অর্ডার। এবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি যাকে মানার জন্য বলছি ওই রাসূলের জীবনে তোমাদের জন্য আদর্শ রেখেছি, তোমরা তাকে ফলো করো, তাকে ওসওয়া, কুদওয়া, নামুজাজ, মডেল, আইডল তোমাদের জীবনের একমাত্র আদর্শ বানাও। উনি যেমন তোমরাও হবে তেমন, তার মতো ঘুমাও, ইবাদত হবে, তার মতো খাবার গ্রহণ করো, ইবাদত হবে, তার মতো টয়লেটে ঢোকো, তার মতো মসজিদে পা রাখো, তার মতো দাড়ি রাখো, তার মতো টুপি বানাও, তার মতো নামাজ পড়ো। খুযু আন্নী মানাসিকাকুম, প্রিয় নবীজি বলে তোমাদের ইসলাম আমি নবী মুহাম্মদ থেকে তোমরা গ্রহণ করো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওভাবে নামাজ পড়ো যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখো। সব জায়গায় আমাকে মানো, উনি আমাদের ইমাম, আমরা তার মুক্তাদি, উনি আমাদের মডেল, আমরা তার অনুসারী। উনার সাথে যদি আপনার জীবন আচার না মিলে, আল্লাহ আপনাকে কোনো মূল্যই দেবেন না, আল্লাহর কাছে আপনি জিরো। যেই কোনো কাজ উনার মতো হবে, আলহামদুলিল্লাহ। তাই তো আমরা ঘুমানোর সময়ও ভাবি আমার নবী কেমনে ঘুমাইছে, ওভাবে ঘুমানো সুন্নাহ। আমরা যখন খাই, খাওয়ার সময় ভাবি আমার রাসূল কেমনে খাইছে, কোন হাতে খাইছে। আমরা বন্ধু পুরাটা জীবন রাসূলকে সামনে রেখে সাজাতে চাই। যেই রাসূলের জীবন আচার আমরা ফলো করে জীবন সাজাতে চাই। ওই নবী মুহাম্মদ পৃথিবীতে কেন এসেছিলেন, জীবনের মূল কাজ কি, সেটা জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা সাফের 9 নম্বর আয়াতে প্রিয় নবীজির জীবনের লক্ষ্য আলোচনা করছেন। আমাদের দেশের লোকেরা অধিকাংশ রাসূলুল্লাহর নামাজ শিখেছে, রাসূলুল্লাহর মতো রোজা শিখেছে, হজ শিখেছে, রাসূলের মতো দাড়ি টুপি পাজামা পাঞ্জাবি, রাসূলের মতো জামা কাপড় পরা শিখেছে, কিন্তু রাসূলের জীবনের লক্ষ্যটা শিখেনি এবং অনেকে বোঝেনি, অধিকাংশ মানেনি। যার কারণেই 92% মুসলমানের দেশে ইসলাম নাই। নামাজ আছে কারণ রাসূলের মতো নামাজ শিখেছে। এই জন্য আলহামদুলিল্লাহ এখনো জুমার দিন মসজিদে জায়গা হয় না লোকের। ঢাকা শহরে আপনি অবাক হবেন গেলে 3 তলা 4 তলা 5 তলা 7 তলা মসজিদ সব ভরে টুইটম্বুর। আমি উত্তরা নামাজ পড়াই 2 জুমা, আমি 2 মসজিদে পড়াই। উত্তরার মসজিদটা 5 তলা, ও তো 12:30টা ফোনে 1টার ভিতরে 5 তলা ফিলাফ। বাইতুল মোকাররমে গেলে দেখবেন যে দক্ষিণ গেট, উত্তর গেট, সামনে 4 দিক রাস্তা পর্যন্ত মানুষ, নামাজের লোক আছে। রমাদান মাসে এখনো রোজা রাখে লোকজন, যারা রাখে না তারা লজ্জিত হয়, মুখ লুকায়। তাই রমাদানের দিনে যারা চা দোকানে চা খাইতে যায় দেখবেন যে তারাও শর্মে পর্দা টানাইয়া খায়। শর্মে পড়ছে, ওরা লজ্জায় পড়ছে। রমাদানের দিনে হোটেলগুলাতে আপনাদের বাজিতপুরে কি পর্দা টানায়নি? হ্যাঁ না, কিছু একটা কইবেন তো, পর্দা টানায়নি? বউ পর্দা করে না, দোকানে পর্দা করে। ওরা দোকানের পর্দা লাগায়, মাইয়া পর্দা করে না, বউ পর্দা করে না, নিজেও করে না, দোকানে পর্দা টানাইছে। রোজার আলোচনা আছে, তাই মানুষ রোজা না রাখলে লজ্জা পায়। ও দোস্ত, হজের আলোচনা এখনো দেশে আছে, যার কারণে নামের আগে আলহাজ লিখলে মজা পায়। হজ না করলো যদি কেউ হাজি সাহেব, দেখবেন যে কেমনে মুস্কি আসিছে, আর মনে মনে করবো যা
হজ না কইলেও হাজি উপাধি পেয়ে গেছে। আর হাজি কইলে তো এত খুশি হয়, এই জন্য আমাদের দেশে এমন লোক হজ করে যেই লোক ইসলাম রে পাইলে জবাই করে দিত, যেমন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু। ওরা ইসলামের চরম দুশ্মন, বাম, লেফটিস্ট, ঘোষণা দিয়ে বামপন্থী, লেনিন, কার্ল মার্কসের অনুসারী, আল্লাহর নবীর আদর্শের সরাসরি দুশ্মন। দেখলাম গত 3-4 বছর আগে রাশেদ খান মেনন আর হাসানুল হক ইনু একসাথে হজ করতে গেছে। দুইজন আলহাজ, দুইজনই হাজি সাহেব। হজের ওয়াজ আছে, যার কারণে এখনো বাংলাদেশে সিনেমার নায়িকা হজ করে এমন 2-4 জন নায়িকা আছে না নাই? সিনেমার নায়িকা হজে যায়, কারণ হুজুররা হজের ওয়াজ করে, তাই ওরাও বোঝে যে হজ একটা ভালো কাম। হজের ওয়াজ আছে তাই দেশে হজ আছে, নামাজের ওয়াজ আছে তাই দেশে নামাজ আছে, রোজার ওয়াজ আছে তাই দেশে রোজাও আছে। কিন্তু আমার নবী কেন এসেছেন, মূল লক্ষ্য কি জীবনের, ওই ওয়াজটা সমাজে কমে গেছে। এমন মসজিদও বাংলাদেশে আছে যে মসজিদ বানানোর দিন থেকে আজকের দিন পর্যন্ত নবী মুহাম্মাদের জীবনের মূল লক্ষ্য কি, এই আয়াত নিয়ে একদিনও আলোচনা হয় নাই। রাসূলের জীবনের লক্ষ্য কি, এই প্রশ্ন আপনি নিজেকে করুন তো, যে আপনি জানেন কিনা। অনেকেই থাকবেন যা এখনো জানেন না যে রাসূলকে আল্লাহ কেন পাঠিয়েছে। অথচ আল্লাহ কোরআনে 3টি সূরাতে বলেছে। সূরা সাফ আয়াত নাম্বার 9, সূরা আল ফাত আয়াত নাম্বার 28, সূরা তাওবা আয়াত নাম্বার 33। 3 সূরাতে আল্লাহ বলে আমি এই কারণে নবী পাঠাইছি। 3 সূরা 3 আয়াত, কথা কিন্তু একটা, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই কথা আল্লাহ 3 বার বলেছে, 3টা আয়াত, এক কথা 3 বার বলেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের লক্ষ্য নিয়ে আলোচনা করে নাই এমন অনেক বক্তা। ওয়াজ করতে করতে বুড়া হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, এই আয়াত নিয়ে জীবনে একদিন ওয়াজ করে নাই এমন বক্তা ডজন ডজন আছে। নবী মুহাম্মাদের জীবনের লক্ষ্য কি, এই ওয়াজ করে না এমন ফির বাংলাদেশে শত শত আছে, এমন খতিব শত শত আছে। নামাজের ওয়াজ করে নাই এমন বক্তা একজনও নাই, রোজার ওয়াজ করে নাই এমন ফির একজনও নাই, হজের ওয়াজ করে নাই এমন হুজুর একজনও নাই। সবাই নামাজ, রোজা, হজ, যাকাতের ওয়াজ করার কারণে দেশে গুলো আছে। যদি নবী মুহাম্মাদের জীবনের লক্ষ্য নিয়ে সব আলেম ওয়াজ করত, তাহলে সেটাও বাংলাদেশে অবশ্যই থাকতো। ওই ওয়াজটা না থাকার কারণে বাংলাদেশে এটা আজকে নাই। আল্লাহ তাআলা বলে তিনি আল্লাহ, যিনি তার নবীকে পাঠিয়েছেন জমিনে বিল হুদা, কোরআন সহ। হুদা মানে কোরআন, ওয়া দীনিল হক, এবং সত্য ধর্ম ইসলাম। সত্য ধর্ম কয়টা? সবাই বলুন একটু দয়া করে, সত্য ধর্ম কয়টা? আর বাকি যত ধর্ম আছে একটাও সত্য ধর্ম নয়। ওয়া দীনিল হক, সত্য ধর্ম ইসলাম। এই জন্য আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন, ধর্ম একটাই, সেটার নাম কি? তাহলে বাকি যে দিনগুলো আছে অসত্য, বাতিল, আল আদিয়ান আল বাতিলা, সব বাতিল ধর্ম। আমার প্রিয় ভাইরা, জাল টাকা টাকা না, জাল ভোট ভোট না, জাল দলিল দলিল না, বাতিল ধর্ম ধর্ম না। ধর্ম শুধু একটা, সেটার নাম হলো ইসলাম। আল্লাহ বলে আমি নবী মুহাম্মদকে কোরআন দিয়ে পাঠাইলাম, ইসলাম দিয়ে পাঠালাম। কেন পাঠাইছি শোনো, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আমি আল্লাহ নবী পাঠানোর উদ্দেশ্য একটা, সেটা হলো সকল বাতিল মতবাদের উপরে, আইনের উপরে,
মতের উপরে, তন্ত্র মন্ত্রের উপরে, মানুষের বানানো নিয়ম কানুনের উপরে আমার নবী আমার ইসলামকে বিজয় করে দেবে। আল্লাহ তাআলা বলেন, আমি ইসলামের বিজয়ের জন্য আমি আমার নবী পাঠাইছি। রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য একটাই ছিল, ইসলামের বিজয়। সুবহানাল্লাহ পড়েন। এই কথাটা কি আমার না আল্লাহর? কয় সূরাতে বলেছেন? 3 সূরাতে। লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি, ইসলামকে আমি বিজয় করার জন্য পাঠাইছি, ইজহারে দ্বীনের জন্য। আপনারা বাড়ি যাইয়া অনুবাদের বই, কোরআন শরীফের অনুবাদ আছে না, বাসায় বাসায় অনেকেরই আছে। সূরা সফের 9 নম্বর আয়াতে আপনি খুঁজবেন যে আমি যেটা বললাম হুবহু এই অর্থ, শাব্দিক অর্থ বললাম, ব্যাখ্যা না যে আমি আল্লাহ আমার রাসূলকে ইসলামের বিজয়ের জন্য পাঠাইছি। ইসলামের বিজয় রাসূলের জীবনের লক্ষ্য। এবার আপনারা বলুন তো, কাজ আগে করে না লক্ষ্য নির্ধারণ আগে হয়? প্ল্যান আগে না কাজ আগে? হ্যাঁ, তো লক্ষ্যই জানলেন না, কি কাজ করবেন? সমস্যা এখানে। আমরা যারা 2 তলা 5 তলা 10 তলা বিল্ডিং বানাই, আমরা কি কর্মচারী আইনা ইট কিনা কাম শুরু করি না আগে ডিজাইন করি? কেউ তো আগে কাজ শুরু করে না, আগে ডিজাইন করে, কারণ সে জানে ডিজাইন ছাড়া এটা হবে না। কারণ আছে। আমার প্রিয় ভাইয়েরা, ডিজাইনটা আগে, প্ল্যান আগে। ইংরেজিতে একটি প্রবাদও আছে, ওয়েল প্ল্যানিং হাফ টু সাকসেস। উত্তম পরিকল্পনা কাজের অংশ, অর্ধেক, সফলতার অর্ধেক। আগে ভালো প্ল্যান করো, তারপরে কাজ শুরু করো। এখন বাংলাদেশের লোকেরা রাসূলুল্লাহ জীবনের লক্ষ্য নিয়ে আলোচনাও করে না এবং সেটা মানেও না। দিনের বিজয় রাসূলের লক্ষ্য, এটা যদি এই দেশের আলেমরা কথা বলা শুরু করে দিত, সব মসজিদ থেকে, সকল খানকা থেকে, সকল মাদ্রাসা থেকে দিন বিজয়ের কর্মসূচি নিয়ে আলেমরা নেমে যায়, বাংলাদেশে 92% মুসলমান রেডি আছে, এই দেশে দিনের বিজয় হতে 6 মাসও লাগবে না। কিন্তু মুসলমানরা সেটা তো অনেকে জানি না, আমরা জানাই না। রাসূল হচ্ছে ইঞ্জিন। ট্রেন গাড়ি দেখছেন, ইঞ্জিন কি পিছনে থাকে না সামনে থাকে? তো রাসূলকে আমাদের পিছনে না সামনে? তিনি ইমাম, আমরা মুক্তাদি বলেছি আমি শুরুতে, আমরা তার অনুসারী, তিনি ইমাম। উনি যা করবেন আমরা তা করবো। উনি সামি আল্লাহু লিমান হামিদা বললে আমরা দাঁড়াই যাব, উনি আল্লাহু আকবার বলে সেজদায় গেলে আমরাও চলে যাব। তাকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ। অনুসরণ করবেন না, জান্নাত নাই। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। নবীজি বলছেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মত আবার অস্বীকারী কে? চিনলাম না, বুঝলাম না, এটা আবার কি জিনিস? নবীজি জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীকে অনুসরণ করে সে শুধু জান্নাতে ঢুকবে, যে আমি নবীকে অনুসরণ করে না সে জান্নাত পাবে না, সে অস্বীকারী। মনে মনে ভাবছেন যে তাহলে তো আমি জান্নাতি, কারণ আমার টুপি আছে, দাড়ি আছে, আমি রাসূলকে মানি, অনুসরণ করি। আমি তো আজকে 5 ওয়াক্ত নামাজের অলরেডি 4 ওয়াক্ত পড়ে ফেলছি মাগরিব সহ, তো রাসূলকে না মানলে কি আর নামাজ পড়ছি? আপনি ভাবছেন যে আপনি রাসূলকে অনুসরণ করছেন। আমার প্রশ্ন, এই অনুসরণ কি আংশিক হবে না পুরা জীবনে হবে? এখন বাংলাদেশের লোকেরা কি রাসূলকে সব জায়গায় মানে না আংশিক মানে? মসজিদে মানে, আদালতে মানে না, ঠিক না? মসজিদে রাসূলকে মানে, রাসূলের কথা ডান হাতে তোমার এই বাম হাত ডান হাতে রেখে বুকের উপরে রাখো, নাভির নিচে রাখো, এই হাত রাখা লইয়া প্রয়োজনে কিলাকিলি।
জোরে আমিন, আস্তে আমিন নিয়ে প্রয়োজনে মসজিদ আলাদা হয়ে যাবে। কে বলেছে রাসূল মানি না? রমাদান যখন আসে 8 রাকাত তারাবি না 20 রাকাত তারাবি, তা নিয়ে দুই হুজুর ঝগড়া শুরু করে। দুই দল দলিল দেয় রাসূল 8 রাকাত পড়েছে, আরেক দল বলে না রাসূল 20 রাকাত পড়েছে। রাসূল মানে না কইল কেডা? কিন্তু রাসূল যে 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইছে তা নিয়ে ঝগড়া নাই, আলোচনাও নাই। ও দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইঞ্জিন। তিনি সামনে থাকবে ট্রেনের মতো, আমরা থাকবো উম্মত পিছনে বগি, ডাব্বার মতো। ইঞ্জিনের সাথে যদি ডাব্বা সংশ্লিষ্ট হয়, জুড়ে দেয়া যায়, ইঞ্জিন যায় যেখানে বগিও যাবে। আর যদি ইঞ্জিন থেকে ডাব্বা বিচ্ছিন্ন থাকে, ইঞ্জিন চলে যাবে, বগি পড়ে থাকবে। নবী মুহাম্মাদের জীবনের লক্ষ্যের সাথে যদি জীবনের লক্ষ্য না মিলাও, রাসূল ঠিকই জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, তুমি পৌঁছতে পারবা না। আর যদি নবী মুহাম্মাদের জীবনের লক্ষ্যের সাথে লক্ষ্য মিলাইয়া এবার কর্মসূচি শুরু করা যায়, রাসূল জান্নাতে আপনাকে আমাকে টেনে টেনে পৌঁছায়া দেবেন। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর নবী বলেন যে আমার জীবন আচার ফলো করবে, আমার সুন্নাহ মেনে জীবন সাজাবে, সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো। আর যে আমার সুন্নাহ জীবনে ফলো করে আমার ভালোবাসার প্রমাণ দিতে পারলো, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ডুববে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের বিজয়ের জন্য জমিনে আসলেন এবং তিনি বললেন, শোনো দুনিয়ার মুসলমান, আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলাম। ইসলাম বিজয়ী হতে আসছে, ইসলাম পরাজিত হতে আসে নাই। তাহলে রাসূল আসলেন ইসলাম বিজয়ের জন্য। রাসূল বললেন ইসলাম বিজয়ী হতে আসছে। 53 বছরে বাংলাদেশ চলছে, আমরা আছি মুসলমান 16 কোটির বেশি। 53টি বছর ইসলাম পরাজিত। ইসলাম দিয়ে হাইকোর্টে কোনো রায় হয় না, সুপ্রিম কোর্টে কোনো রায় হয় না, জজ কোর্টে ইসলাম দিয়ে রায় হয় না, ইসলাম দিয়ে সংসদ ভবন চলে না, ইসলাম দিয়ে গণভবন বঙ্গভবন চলে না, ইসলাম দিয়ে অর্থনীতি সমাজনীতি রাজনীতি চলে না, ইসলাম দিয়ে শিক্ষানীতি চলে না। নবী মুহাম্মদ 10 বছর পুরা মদিনা চালাইছে, সেই ইসলাম বাংলাদেশে পরাজিত। সাহাবী ছিল 1.25 লক্ষ, নবুয়ত মাত্র 23 বছর। 23 বছরের 1.25 লাখ সাহাবী নিয়া রাসূল যদি ইসলাম বিজয়ী করতে পারে, 16 কোটি মুসলমান ইসলাম বিজয় করতে পারো না, তোমাদের লজ্জা হওয়া উচিত। লজ্জা হচ্ছে। ইসলাম পরাজিত কেন থাকবে? এই দেশে পুঁজিবাদী অর্থনীতি কেন চলবে? ইসলামী অর্থনীতি শ্রেষ্ঠ না পুঁজিবাদী অর্থনীতি শ্রেষ্ঠ? এই দেশে ধর্মনিরপেক্ষ রাজনীতি কেন হবে? ইসলামের রাজনীতি শ্রেষ্ঠ, ইসলামী রাজনীতি শ্রেষ্ঠ না ধর্মনিরপেক্ষ রাজনীতি শ্রেষ্ঠ? ইসলাম যদি শ্রেষ্ঠ হয় তাহলে ইসলাম কেন আজকে পরাজিত? কারণ আপনারা অনেকেই রাসূলের জীবনের লক্ষ্য, দিনের বিজয়, নিজের জীবনের লক্ষ্য ওর সাথে মিলাতে পারেন নাই। নবী মুহাম্মদের জীবনের লক্ষ্য থেকে আপনি বিচ্যুত। আপনি জীবনের কিছু কিছু ক্ষেত্রে সুন্নাহ মেনে আপনি ভাবছেন যে আপনি জান্নাতি মানুষ। সুন্নাহ আমরা মানি না তা নয়, সুন্নাহ মানি ততক্ষণ সুবিধা আছে। আপনি লক্ষ্য করে দেখবেন আপনাদের কিশোরগঞ্জ জসকোট আছে, জসকোটে কিছু ম্যাজিস্ট্রেট আছে, কিছু জাজ আছে যারা 5 ওয়াক্ত নামাজি আছে না, 2-4 জন। জোহরের নামাজ পড়ার জন্য জজ সাহেব গেল, ইমাম সাহেব হুজুর জোহরের নামাজ 2 রাকাত পড়ানোর পরে ভুলে দাঁড়ায়া যাচ্ছে। ফরজ নামাজ 2 রাকাত পড়ার পরে দাঁড়াবে না, তাহিয়াতুর জন্য বসবে।
দুরাকাত পরে আত্তাহিয়াতুর জন্য বসা ওয়াজিব, আত্তাহিয়াতু পড়তে হয়। এখন হুজুর ভুলে আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যাচ্ছে, পিছন দিয়ে লোকমা শুরু হয়ে গেল। ইমামকে সতর্ক করে সাধারণ পাবলিক যেমন লোকমা দিছে, জজ সাহেবও লোকমা দিছে, কারণ তিনি মাসআলা জানেন। দুরাকাত পরে বসতে হয়। হুজুর ভুল করছে, হুজুরকে আমি সাবধান করলাম, লোকমা দিলাম। লোকমা পাওয়ার পরে হুজুর বসে আবার আত্তাহিয়াতু শেষ করে দুরাকাত শেষ করে সালাম ফিরাল, নামাজ শেষ। এবার জজ সাহেব আদালতের চেয়ারে বসলো, জোহরের নামাজ শেষ করে বিচারের রায় দেবে। ওই মামলাটা হলো চুরির মামলা, প্রমাণিত হয়েছে এই লোকটা চোর। এখন তিনি আল্লাহর আইন অনুসরণ করে হাত কাটার রায় দেয় নাকি জেল যাওয়ার আদেশ দেয়? আল্লাহর আইনে হাত কাটা এটা কি নফল না ফরজ? কথা বলেন, নফল না ফরজ? আমাদের নবী যিনি আদর্শ, তিনি বলেছিলেন যে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাত কেটেই দেব। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরাকাত পড়ার পরে তিনি বসে আত্তাহিয়াতু পড়ছে। ইমাম এটা ফলো করে নাই, ভুলে ম্যাজিস্ট্রেট সাহেব ইমামরে লোকমা দিছে। কিন্তু রাসূল বলল আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাত কেটে দেব। এখন নামাজ শেষে ওই আদালতের হাকিম রাসূলকে অনুসরণ করে আর হাত কাটার রায় দেয় না। অথচ হুজুরের ভুল ছিল ওয়াজিব আর উনার ভুল হইছে ফরজে। গুরুত্ব কোনটার বেশি? তো ওয়াজিব বুঝলো, ফরজ বোঝে নাই। ও দোস্ত, এবার বলুন তো, যেই ম্যাজিস্ট্রেট কোর্টের মাঝে চোর ধরে হাত কাটার রায় দিল, সেই ম্যাজিস্ট্রেট কোর্টে মুসলমান সাক্ষী নাই, উকিল নাই, দর্শক নাই, সাংবাদিক নাই। আপনি লক্ষ্য করবেন, বাদীও মুসলমান, বিবাদীও মুসলমান, হাকিমের সামনে বসা, সাক্ষী মুসলমান, উকিল মুসলমান, সাংবাদিক মুসলমান। এজলাসের মাঝে 50-100 জন মানুষ, সবাই মুসলমান। হুজুর যখন ভুল করছে, হুজুরকে লোকমা দিয়ে দিছে সবাই মিলে। কিন্তু আদালতের হাকিম যখন আল্লাহর আইনে রায় দেয় না, সেখানে 100 জন একজনও লোকমা দেয় না। হাকিম আল্লাহর আইন মানল না, আর সামনের মানুষগুলো লোকমা দিয়ে সাবধান করলো না। বলল না, হাকিম সাহেব আপনি তো নামাজি মুসলমান, আপনার মুখে তো দাঁড়িয়ে আছে, আপনার নাম তো আব্দুল্লাহ, আব্দুর রহমান, চোর ধরে হাত কাটা আল্লাহর আইন, আপনি হাত কাটার রায় কেন দেন না? দেন। শ্রোতারাও বলে না, হাকিম নিজও দেয় না। এবার হাকিম রে প্রশ্ন করেন, হাকিম সাহেব আপনি না হুজুরে লোকমা দিলেন, আপনি যে ফরজ ছাড়লেন, ঘটনা কি? হাকিম বলল, বেশি কথা কইেন না মিয়া, আমি আইনের বই দেখে রায় দেই। যদি চোর ধরে হাত কাটার রায় দেই, আমার চাকরি বিকাল পর্যন্ত, বরং আমার চাকরিটা রায় দেওয়ার আধা ঘন্টা পরে নট, উল্টা রাষ্ট্রদ্রোহ মামলা হবে। আমি বুঝি কোরআনের আইন মানতে যায় নিজে চাকরি হারামু, তাহলে রাসূল মানে ততক্ষণ ঝুঁকি নাই। মসজিদে হুজুরের লোকমা দিলে কোনো অসুবিধা নাই, তা আমরাও সেখানে লোকমা দিলাম। এবার আপনি বলুন না, ও উকিলেরা, ও বাদী বিবাদীরা, ও সাক্ষীরা, ও কলামিস্ট রাইটারেরা, সাংবাদিকেরা, পুলিশের ভাইয়েরা, তোমরা তো আদালতে ছিলা, হুজুর ভুল করলে লোকমা দেও, হাকিমরে লোকমা দেও না কেন? তারা কুব মিয়া আদালত অবমাননার মামলা খামু নাকি? হাকিমরে যদি লোকমা দিয়ে বলি, হাকিম সাহেব আপনার এই বিচার মানি না, এটা ভুল বিচার, আপনি চোর ধরে হাত কাটার রায় দেন, হাকিম বলবে অ্যারেস্ট, এর ধর। আদালতে এসে গন্ডগোল লাগায়, মামলা দে, আদালত অবমাননার মামলা। এই জন্য আমরা হুজুরের লোকমা দিই, কারণ এটা নিরাপদ জায়গা, মসজিদ। হুজুরের ভুল ধরলে কোনো অসুবিধা নাই। তাহলে আমরা সুন্নাহ মানলাম ততক্ষণ, বিপদ আপদ নাই যতক্ষণ, চলছে গাড়ি যাত্রা বাড়ি। সবাই আমরা একতালের লোক হয়ে গেলাম, ইসলাম আমরা মানি সুবিধা মতো জায়গায়।
আল্লাহর নবীকে দিন বিজয়ের দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠালেন মক্কায়। 13টা বছর রাসূল মক্কায় থাকলেন, কিন্তু দিনের বিজয় হলো না। রাসূলুল্লাহর নবুয়তের 23 বছরের মাঝে মক্কায় 13, মদিনায় 10। মক্কায় 13 বছর দিন বিজয় হলো না, কিন্তু মদিনায় গেলেন দিন বিজয় হলো। কোরআনের সূরা 114টা, তার মাঝে 86টা নাজিল হলো মক্কায়, দিন বিজয় হলো মদিনায়। সেখানে নাজিল হয়েছে সূরা মাত্র 28টা। 10 জন বড় বড় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, 10 জনের জন্মস্থান ছিল মক্কায়। 4 জন খলিফা ইসলামের 4 জনের জন্মস্থান মক্কায়। নবী মুহাম্মাদের বাড়ি জন্মস্থান মক্কায়, কিন্তু ইসলাম বিজয় হলো মদিনায়। সময় বেশি দিলেন মক্কায়, এরপরও মক্কায় কেন বিজয় হলো না, মদিনায় কেন দিনের বিজয় হলো? কারণ শুধু একটা, সেটা আপনাকে ভালো করে বুঝতে হবে। কারণটা হলো মক্কার সংসদ দারুন নাদওয়াতে আবু জেহেলরা কোরআন নিয়ে ঢুকতে রাসূলকে দেয় নাই। আর মদিনায় রাসূল যখনই পৌঁছলেন, মদিনার লোকেরা কান্দে তুলে মদিনার নেতা বানাইয়া দিছে। আমার রাসূল কোরআন দিয়া ডাইরেক্ট দেশ চালানো শুরু করছে। এতে বোঝা যায়, যদি দিনের বিজয় চান, বাংলার সংসদ ভবনও কোরআন ঢুকাতে হবে। আমার রাসূল মক্কার সংসদ দারুন নাদওয়াতে কোরআন নিয়ে ঢুকতে পারেনি। মক্কার লোকের আইন বানাইছে, লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মক্কার লোকের আইন বানাইছে, এই মুহাম্মদ যেখানে কোরআন পড়বে শুনতেও যাওয়া যাবে না। ওয়ালগাউ ফী আইন বানাইছে, বরং যেখানে কোরআনের মজলিস বসবে সেখানে গন্ডগোল লাগাইয়া দিবা, 144 জারি করে দিবা, ডিস্টার্ব করবা। গত 15 বছরে ঠিক এই চরিত্র আমরা জালেমদের ভিতরে দেখেছি। সারা দেশে কত জায়গায় যে মাহফিল করে দিচ্ছে, তাদের অনুমতি ছাড়া মাহফিল হতে পারতো না। ওদের পছন্দসই বক্তা লাগবে, আর অপছন্দের বক্তা হলে আইন দেবে 12টা 13টা, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা বলতে পারবে না, ওটা বলতে পারবে না। কোন হুজুর যদি তাদের কথার বিপক্ষে একটুকু বলেছে, মাহফিল চলাকালে স্টেজে পুলিশ চলে এসেছে, মাইক কেড়ে নিয়েছে। এমন বক্তাও ছিল মুনাজাতটা পর্যন্ত করতে দেয় নাই। এই 15টা বছর তারা এই দেশটাকে আবু জেহেলের শাসনতন্ত্রের মতো করেছে শাসন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর চেষ্টা করলেন, কোরআন নিয়ে সংসদে যেতে পারলেন না, আবু জেহেলরা দেয় নাই। এবার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে ভাবছেন। আল্লাহ কয় হিজরত করেন, মক্কার পরিবেশ ভালো না, ভালো পরিবেশ, মদিনায় চলে যান। রাসূল যাওয়ার পথে মনে মনে ভাবে, যদি মদিনায় গিয়ে দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে, লাঠি লইয়া খাড়াই রইছে, আমারে ঢুকতে দেয় না, তো হিজরত করে লাভটা কি? আমার রাসূল ভাবছেন, দিন বিজয়ের দায়িত্ব আল্লাহ আমারে দিল, তো মক্কা তো পারলাম না, তো মদিনা যদি যাই দেখি একই অবস্থা, হিজরত করে লাভ কি? মানুষের মনের খবর সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ তাআলা জিবরিলকে পাঠালেন, যান ও জিবরিল, কোরআনের আয়াত নাজিল করলাম, আমার রাসূলকে বলো, রব্বি আনজিলনি মুনজালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। আপনি রাসূলকে বলে দেন, তিনি যেন আমি আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, তুমি রাষ্ট্র ক্ষমতা আমাকে দাও। এই আয়াতটা কোরআন শরীফে এখনো আসেনি। তো রাসূল নিজে আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চায়, ওয়াজআলনি, আমাকে দেন, মিল্লাদুনকা, আপনার পক্ষ থেকে, সুলতানা, বাদশাহী, রাষ্ট্র ক্ষমতা, নাসীরা, যেটা হবে দিন কায়েমে সাহায্যকারী। দিন কায়েমের জন্য ক্ষমতা লাগবে, রাসূল ক্ষমতা চাইতেছে, আল্লাহ শিখাইছে। আর আপনাদের অবস্থা কি? আপনাদের বাজিতপুর বড় মসজিদের খতিব যদি কোনো জুমায় ঘোষণা করে যে আগামী আপনার নির্বাচনে ইউনিয়নে আমি চেয়ারম্যান প্রার্থী হতে চাই, ও আমার মুসল্লিরা, আপনারা আমার পক্ষে ভোট দিবেন, থাকবেন, আমি যদি চেয়ারম্যান হই আমার ইউনিয়নে কোনো বিচারে ঘোষ দিতে হবে না।
আমাকে যদি চেয়ারম্যান বানান তাহলে আপনাদের ইউনিয়নের গম চুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। টিয়ার কাবিখা 100% প্রপারলি ইউটিলাইজ আমি করব। আমারে ভোট দেন, আমি বড় মসজিদের খতিব। সাথে সাথে মুসল্লি দুভাগ হয়ে যাবে। এক ভাগ বলবে যারা আপনাদের মতো আছে, বলবে হুজুর ঠিক আছে সামনে যান আমরা আসি। আর যারা নেতা টাইপের আছে এরা বলবো চাইছিলাম আমি চেয়ারম্যান হইতে, এই বেড়া পেঁচ লাগাই না। হুজুর যে রাজনীতির খায়েশ হচ্ছে, দেখবেন যে চা দোকানে বসে বিকালে সমালোচনা শুরু করে দেবে যে এই হুজুরকে মসজিদে আর রাখা যাবে না। 2-4 জন একবারে প্রিয় মুসল্লি যারা মাগরিবের পরে এসে হুজুরের হুজরায় বলবে হুজুর আচ্ছা এই জাতীয় চেয়ারম্যানি মেম্বারি এটি কি আমনের জন্য মানায়নি? বলবে এগুলো তো করবো খারাপ মানুষেরা, বাটপার সিটারেরা, গম চুরি করবো। হুজুর আপনি এসব পারবেন না, আপনি যেখানে আছেন সেখানে থাকেন। আমরা আলেমরা যখন রাজনীতির কথা বলি, ক্ষমতার কথা বলি, আপনারাও মনে মনে বলেন হুজুররা রাজনীতি করে কেন? অথচ আল্লাহর নবী নিজে ক্ষমতা চায়, আমরা চাইলে দোষ কেন হবে? রাসূল পেটের জন্য চায় নাই, কোরআনের আইনের জন্য চেয়েছে। আমরা দলের জন্য, ব্যক্তির জন্য, পেটের জন্য চাই না। চোর ধরে হাত কাটার আইনের জন্য, ডাকাত ধরে শুলে দিতে হলে সে আইনের জন্য, সুদ ঘুষ বন্ধ করার জন্য কোরআনের ক্ষমতার কথা বলি। আমার প্রিয় ভাই, আচ্ছা আপনারা তো এখানে আজকে এখানে মোটামুটি লোকজন তো 1000-এর বেশি হবে আশা করছি, আমরা কম বেশি যা হোক। আচ্ছা আমরা সবাই মিলে যদি এখন চিৎকার দেই আরো অনেক বেশি হবে। আচ্ছা যদি আমরা সবাই মিলে চিৎকার দেই যে আগামীকাল থেকেই চোর ধরে হাত কাটতে হবে, আইন হয়ে যাবে। আর সংসদে যদি 151 জন এমপি বলতো হ্যাঁ, একবার হ্যাঁ বললে, আপনার বাড়িতে চোর ধরলে আপনি কি হাত কাটতে পারবেন? চোর ধরে হাত কাটা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? এলাকায় মদ পান করলে আমরা ক্যাশি বেদ দিতে পারবো, এটা ব্যক্তির কাজ না আদালতের কাজ? জেনা করলে আপনি পাথর মারতে পারবেন, এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? এখন এই আইনগুলো বানানোর জন্য রাষ্ট্রের মূল জায়গায় কোরআন নেওয়া দরকার আছে না নাই? খুব দরকার, খুব দরকার। আপনার জান্নাতে যাওয়ার জন্য এটা দরকার। কেউ কেউ বলো হুজুর কথা যে কোন মোটামুটি খারাপ না, কথা ঠিক। তা আমি বলি ভাই আসেন না তাহলে এখন থেকে ইসলামের পক্ষে ভোট দেন। হুজুর আপনার আর একটু আগাই আলন। হুজুর এ ওয়াজ ঠিক আছে, রাসূলও ক্ষমতায় ছিল, ওমরও ছিল, আবু বকর, এগুলো আমরা জানি, আপনারাও জান, আমরা চাই, তবে এবার দিব না, আরো আগাই হবে। আচ্ছা আগাইতে আগাইতে আজরাইল যদি আপনার কাছে আইসা যায়, আল্লাহ তো আপনাকে জিজ্ঞাসা করবে না যে মরার আগে বাংলাদেশে ইসলাম কায়েম কইরা আইসনি, এটা আল্লাহ জিগাবে না। এটা জিগাইলে খাদিজাও জান্নাত পাবে না, কারণ মা খাদিজা মক্কায় মারা গেছে। ইসলামের বিজয় কি মক্কা হয়েছে না মদিনায়? হযরত সুমাইয়া শহীদ হয়েছে মক্কায়, ইসলাম বিজয় হয়েছে মদিনায়। কত সাহাবী মক্কায় মরে গেছে, ওরা কি জান্নাত পায় নাই? আল্লাহ জিজ্ঞাবে না যে তুমি ইসলাম কায়েম করছো নি, আল্লাহ জিজ্ঞাসা করবে দিন বিজয়ের চেষ্টা করেছো কিনা। বিজয় কি আমাদের হাতে না আল্লাহর হাতে? তো বিজয় কবে দেবেন এটা উনি জানেন, কিন্তু চেষ্টা করলেন। আপনারা কেউ কেউ মনে মনে ভাববেন 5ই আগস্টের পর হুজুররা দিয়ে গলার জোর বাইরে গেছে, হুজুররা এখন একটু ভাব ধরছি ইসলাম ইসলাম কায়েম করে লাভে। এখন মনে হয় না দোস্ত না, গত 15 বছরে ওয়াজগুলো করেছি, একদিনের জন্য থামি নাই। আমরা জানি ওয়াজ করলে দিন কায়েম হয়ে যায় না, এত সোজা না, এটা অনেক জটিল প্রক্রিয়া, সময় লাগবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা এই জন্যই বলেছি যদি আমার মৃত্যু এর আগেও হয়ে যেত গত 5 বছর আগে, আল্লাহকে যেন বলতে পারি নবীর জীবনের লক্ষ্য আমার জীবনের লক্ষ্য এক ছিল। আল্লাহ তোমার নবীর সাথে জান্নাতে যেতে চাই, লক্ষ্য মিলিয়েছিলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আগস্ট বিপ্লবের পরে এবার একটা স্পেশাল সুযোগ আল্লাহ দিয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের সংবিধানের অনেকগুলো ধারা মুলতবি,
প্রধানমন্ত্রী এইভাবে 53 বছরে কোনো প্রধানমন্ত্রী কি পালাইছে? কোন মন্ত্রী পরিষদের মন্ত্রীরা পালাইছে? 300 এমপি পালাইছে? এবার যেটা ঘটলো এটা একটা মিরাকেল। প্রধানমন্ত্রী পালালেন, সাথে সাথে প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট সাংবিধানিক ধারাগুলো নিজে নিজে মুলতবি হয়ে গেছে। এগুলো এখন ক্লোজ, চলমান নয়। মন্ত্রী পরিষদ যখন পালালেন তাদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো স্থগিত। 300 এমপি পালালেন, তাদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো স্থগিত। এগুলো চলছে না। কথাও উঠেছে সংবিধান পরিবর্তনের। নতুন গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার চিন্তা করছে এই সংবিধান কিভাবে সংস্কার করা যায়, তাই তারা কমিটিও বানাচ্ছে। ইতোমধ্যে সংলাপও শুরু হয়েছে। কেউ কেউ দাবি তুলেছেন যে না, সংস্কার না, এটা রিরাইট করো, আবার লিখো। আমরা 92% আল্লাহর দেওয়া সুযোগ কাজে লাগিয়ে মুসলমানরা যদি বলতে পারি ধর্মনিরপেক্ষ সংবিধান 53 বছরে শান্তি দিতে পারেনি, ডক্টর কামালের লেখা এই সংবিধান সরাইয়া দাও, আল্লাহর কোরআনকে সংবিধান বানিয়ে দাও। আমার প্রিয় ভাইরা, দাবি করার সুযোগ আছে না নাই? কোরআন সংবিধান হোক, আপনারা জান কিনা? আচ্ছা, কোরআন সংবিধান হলে আমাদের কোনো লস হবে? আমাদের সবার লাভ, হিন্দুরও লাভ, বৌদ্ধেরও লাভ, মুসলমানের লাভ। কারণ কোরআন যদি সংবিধান হয় তাহলে সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। এই দেশের টাকা যদি বিদেশে পাচার বন্ধ করা যায়, যারা পাচার করেছে টাকা প্রমাণিত হলে হাত 20-50টার কেটে দেওয়া যায়। দেশের টাকাই দেশকে সোনার বাংলা বানানো যাবে। গ্লোবালাইজেশনের কারণে পৃথিবী এখন হাতের মুঠোয়। গুগলে সার্চ দিলে আপনারা তথ্য পেয়ে যাবেন 1 মিনিটে। মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের মাত্র 10-12 বছর আগে। আবহাওয়ার দিক থেকে মালয়েশিয়া এবং বাংলাদেশ কাছাকাছি। আমিও 12-13 বছর আগে গিয়েছিলাম সফর করতে। ও দেশে খনিজ পদার্থ নাই, আমাদের মতোই। আমাদের যেমন খুবই সামান্য, তাদেরও তাই। আমার বন্ধু, মালয়েশিয়া যদি আজকে পৃথিবীর সেরা অর্থনীতির রাষ্ট্র হতে পারে, আমরা কেন পিছিয়ে গেলাম? আমাদের ব্যাংকে 10 লাখ টাকার চেক দিলে কেন এখন ফিরাইয়া দেয়? জানেন তো যাদের টাকা আছে ব্যাংকে দিয়ে দেখেন চেক রিফিউজ করে অনেক ব্যাংক। আমিও কয়দিন আগে গেছিলাম ব্যাংকে, আমার হুজুর এত টাকা দিতে পারবো না, অল্প কয় টাকা আছে, কালকে এসে কুয়ালালামপুরে নামলাম। নামার পরে হাই রাইজ বিল্ডিং গুলো দেখি আমার মন চাইল একটু গইন্যা দেখি কয় তালা, দেখি কুলাইতে পারছি না, এত তালা। আমার এক সঙ্গী বলল, হুজুর 50 তালা বিল্ডিং তো আছে এখানে, ডজন 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 ডজন, কয়টা গুনবেন? টুইন টাওয়ারের পাশে গেলাম, টুপি হাতে নিয়ে, তারপরে তাকালাম যে না, টুপি ফইরা যায়। বাংলার জমিনে 50 তালা একটা বিল্ডিংও নাই। তারা আগাইলো, আমরা কেন পারলাম না? একটা মাত্র কারণ, এই সোরগুলা এই দেশের টাকা পাঠায়া কানাডা বেগম পাড়া বানাচ্ছে। নেত্রী বলেছে উনার বাড়ির ফিয়ন কত টাকার মালিক? 400 কোটি। বেটা কি চাকরি করে কামাইছে? আমাদের টাকা, এগুলো আপনাদের টাকা। ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে এস আলম গ্রুপ 80,000 কোটি টাকা বিদেশ পাচার করেছে। কার টাকা? দেশের টাকা। আমার ভাইয়েরা, ইসলাম যদি আসে, দিন বিজয় হয়, নিজেরা দুনিয়াতে শান্তি পাবেন, সমৃদ্ধি পাবেন, উন্নতি পাবেন, দরজা খুলে ঘুমাতে পারবেন। হিন্দু বৌদ্ধ তারাও সুখে থাকবে। হিন্দুর বাড়িতে মুসলিম চোর যদি চুরি করে, আল্লাহর আইনে সবাই সমান, ওই মুসলিম চোরের হাত কেটে দেয়া হবে। হিন্দু বোন নিরাপদে হাঁটবে। কোন হিন্দুর মেয়েকে ধর্ষণ করলে মুসলমানের সন্তান, আল্লাহর আইনে তাকেও বিবাহিত হলে রজম করা হবে, সার দেয়া হবে না। সবাই আরামে থাকবে, সবাই আরামে থাকবে। ইসলাম এসেছিল, জাহিলিয়াতের সমাজ পরিবর্তন করে খায়রুল কুরুন বানিয়ে দিয়েছে। আপনি যদি ইসলাম বিজয়ের পক্ষে না থাকেন, আপনি ফেল করবেন, ইসলাম ফেল করবে না। ইসলাম যেমন আছে তেমনই থাকবে।
কিন্তু যদি আপনি দিন বিজয়ের কাজ না করেন, আল্লাহর সামনে গেলে নবী মুহাম্মদ আপনাকে বলবে, আমার রেখে আসা ইসলাম পরাজিত ছিল, তুই কি দায়িত্ব পালন করেছিস সেটা বল। নিজের নাজাতের জন্য আসুন না আমরা দিন বিজয়ের কাজ করি। এই ভূখণ্ডটা আমাদের জন্য আল্লাহর সেরা নেয়ামত, আল্লাহর সেরা নেয়ামত। চারদিকে হিন্দুস্তান, অসুবিধা নেই। তিন দিকে তাদের স্থলভূমি, একদিকে তাদের জলভূমি, আমরা আছি মাঝখানে। মন খারাপের কিছু নাই। মায়ের পেটের বাচ্চা চারিদিকে দেখে ওয়ালের মতো আছে, কিন্তু মায়ের পেটের চারদিকের ওয়ালের ভিতরে বাচ্চাকে আল্লাহ এতটা নিরাপদে রাখে, মা যদি দোতলা থেকে নিচতলা ঝাঁপ দিয়ে পড়ে, 5 ফুট উপর থেকে লাফ দিয়ে পড়ে, ওই বাচ্চার কিছু হয় না, কারণ বাচ্চাকে আল্লাহ পানির মাঝে ভাসিয়ে রাখে। গর্ভবতী মা যখন উঠানামা করে, দোতলা বাসে ওঠে, নিচ থেকে পরে ওঠে, ওই বাচ্চার কিচ্ছু হয় না, সে পানিতে থাকে। বাংলাদেশের মানুষকে আল্লাহ এভাবেই রাখবেন ইনশাআল্লাহ। ফিলিস্তিনকে রক্ত দিতে হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজকের দিন পর্যন্ত। ইখওয়ানুল মুসলিমিনের মুসলমানদেরকে রক্ত দিতে হয়েছে সেই জামাল পর্যন্ত। কাশ্মীরের মুসলমানকে রক্ত দিতে হয়েছে 1947-এর পর থেকে আজ পর্যন্ত। কিন্তু আমরা গত 15 বছর দিয়েছি। আমরা এত সকাল মুক্ত হয়ে যাব ভাবি নাই, কিন্তু বাংলার মুসলমানকে আল্লাহ এতটাই ভালোবাসেন, শাহজালালের বাংলায় ইসলামের ক্ষতি কেউ করতে পারবে না। আমরাই ফিরে ফিরে ক্ষমতায় আসবো, হয়তো বিএনপি, না হয় আওয়ামী লীগ, না হয় জাতীয় পার্টি, না হয় জামাত ইসলাম, না হয় নেজাম ইসলাম, না হয় হেফাজত ইসলাম, সবাই মুসলমান। কোরআনের আইনের কাছে চলে যাও। সরকার পরিবর্তন হোক, আইন পরিবর্তন হবে না। সরকার গেলেও কোরআন দিয়ে দেশ চলবে, সোনার বাংলা হতে দেরি হবে না। দল দে যাই করো, কোরআনকে সংবিধান বানাও। আপনাদের বাজিতপুরে 100 বছর পুরানো এমন কোন মসজিদ কি নাই? অবশ্যই আছে। এমন কিছু মসজিদও আছে যেগুলো 150-200 বছর আগে বানানো, এই কিশোরগঞ্জে আছে। ওই মসজিদের ইমাম চেঞ্জ হয়েছে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত অনেকবার, কিন্তু মাগরিবের নামাজ 3 রাকাত, এটা কি চেঞ্জ হয়েছে? দেশের ক্ষমতার নেতারা পরিবর্তন হবে, কোরআনকে সংবিধান বানিয়ে দাও, আইন পরিবর্তন হবে না। যারাই ক্ষমতায় আসবে তারাই কোরআন মানতে যখন বাধ্য থাকবে, ভয়ে চুরি করবে না, কারণ প্রধানমন্ত্রী চুরি করলে আল্লাহর আইন তার হাতও কেটে দেবে। ইসলাম মানেই তো শান্তি, শান্তি এবং সমৃদ্ধির প্রয়োজনে কোরআনকে আমরা বিজয়ী করি, ইসলামকে বিজয়ী করি, প্রিয় নবীজির জীবনের লক্ষ্যের সাথে আমাদের লক্ষ্য মিলাই। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আর ওয়াজ চলবে না? এশার পরে আবার চলবে না? বক্তা আছে না? জালাল ভাই নাই, বক্তা নাই, এখানে শেষ। সভাপতি সাহেব কিছু বলবেন নাকি? কথা বলেছেন না? কথা বলছে মনে হয়েছে, বলেছেন? বলেছে। ঠিক আছে, তাহলে আমরা দোয়া করে একসাথে বিদায় নেব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اے رب العالمین আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর কবর মোবারক মদিনা মুনাওয়ারায় পৌঁছায়া দাও। হে আল্লাহ, আজকের মাহফিল যার আয়োজনে মরহুম আব্দুল নূর ভুঁইয়া সাহেবের পরিবারবর্গ থেকে মাহফিলের আয়োজন করা হয়েছে, আব্দুল নূর সাহেবের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। উনার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। হে আল্লাহ, আমাদের মনের নেক আশাগুলো পূর্ণ করে দাও, আমাদের বিপদ আপদ দূর করে দাও। আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে সুস্থ করে দাও। আয় রাব্বাল আলামিন, আমাদের কারো